ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আলোচনা ভেস্তে যাওয়ায় আরও ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। উভয় পক্ষের হুমকি পাল্টা হুমকিতে আবার উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এদিকে সংকট নিরসনে ফলপ্রসূ শান্তি চুক্তি ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাই এবার দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনায় বসানোর চেষ্টা করছে পাকিস্তান। তাহলে কি এবার সফল হবে ইসলামাবাদ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনের একমাত্র উপায় এখন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের স্থায়ী সমাধান। ইসলামাবাদের যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ায় সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে, যা বিশ্ব মহলকে চরম ভাবনায় ফেলে দিয়েছে। তাই উভয় পক্ষকে সমঝোতায় আনতে আবারও দ্বিতীয় দফায় আলোচনায় বসানোর চেষ্টায় মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসানোর চেষ্টায় সৌদি আরব, কাতার ও তুরস্কে 4 দিনের সফরে যাচ্ছেন শেহবাজ শরীফ। 15 এপ্রিল থেকে আগামী 18 এপ্রিল পর্যন্ত তার এই সরকারি সফর চলবে। এ সময় সৌদি আরব ও কাতারে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সহ অন্যান্য নেতার সঙ্গে আলোচনা করবেন শেহবাজ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এই উদ্যোগ এমন সময় নেওয়া হয়েছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চলমান রয়েছে। 22 এপ্রিল পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাফের মধ্যে 21 ঘন্টার সরাসরি আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হওয়া সত্ত্বেও নতুন দফার শান্তি আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শেহবাজ শরীফ। এদিকে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে আবারও আলোচনা শুরু হতে পারে। প্রতিবেদনে বলা হয়, প্রথমে আলোচনা ইউরোপে হওয়ার কথা থাকলেও পরে সেটি ইসলামাবাদে হওয়ার সম্ভাবনা বেশি বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসাক দারের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, যুদ্ধবিরতি আলোচনায় আবারও গতি ফিরবে। এত জটিল সমস্যার সমাধান এক বৈঠকে সম্ভব নয়। ধারাবাহিক আলোচনা এবং যুদ্ধবিরতি বজায় রাখাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই নাজুক পরিস্থিতিতে যে কোনো নতুন আলোচনা হবে বড় পরীক্ষা। কারণ চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপ করেছে এবং ইরান হরমুজ প্রণালীতে প্রবেশ সীমিত করায় বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।